আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি 1, ঠিক আছে? ফিজিক্যাল কেমিস্ট্রি 1 সম্পর্কে যে কোশ্চেনটা আসছে আজকে ওটা সম্পর্কে আমরা কথা বলবো। সেটা হচ্ছে মানে অ্যানালাইসিস সেটা হচ্ছে মূলত বেশিরভাগ প্রশ্ন বেসিক থেকে আসছে, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে সহজেই আসছে, ঠিক আছে? যারা মোটামুটি লেভেলেরও একদম মিডিয়াম মানে ভালো পড়ালেখা করছো তারা অবশ্যই ভালো হওয়ার কথা, ঠিক আছে? এর বেশি কিছু না, প্রশ্ন এত কঠিন আসে নাই, ঠিক আছে? যতই ভয় দেখানো হয়েছে বা এটা, তবে এমনি এটা সত্যি যে ফিজিক্যাল কেমিস্ট্রি কঠিন, একটু হার্ড সাবজেক্ট, জৈব রসায়ন এর মতো প্রায় কাছাকাছি, ঠিক আছে? তো ইনঅর্গানিক কিছুটা সহজ, সেটা অজৈব, বাট ফিজিক্যাল কেমিস্ট্রি কঠিন, সেকেন্ড ইয়ারও কঠিন, দেখবা সেটা উঠলে ইনশাল্লাহ ওই ক্লাস উঠলে দেখতে পারবা, ঠিক আছে? তো এখানে আমি কমন কয়েকটা ইয়ে বলে যাবো, যেমন অ্যাশোয়ার্ডের লৌহকরণ সূত্র আসছে, সূত্র থেকে আসছে। এরপর পিবি ধ্রুবক ওইটা আসছে, ঠিক আছে? রাউল্টের সূত্র, ঠিক আছে? এরপরে যেমন আসছে তোমার আপেক্ষিকতার ওখান থেকে আসছে, অভ্যন্তরীণ শক্তি, সরি, অভ্যন্তরীণ শক্তি থেকে আসছে, ঠিক আছে? এরপরে ক নাম্বারে ছদ্ম আণবিক, এগুলো খুব একদম কমন টপিকস, ঠিক আছে? এরপরে এক আণবিকের একটা প্রমাণ আসছে, টু এ টেন্স টু এরকম একটা প্রমাণ আসছে, ঠিক আছে? তো এগুলো মূলত কমন টপিকস, একদম কমন টপিকস, ঠিক আছে? তো যারা পড়ালেখা করে গেছো, কোশ্চেন মোটামুটি সহজ আসছে, এত টেনশন করার কোনো কারণ নাই। যারা আর একটা কিছু ম্যাথমেটিক্স আসছে একটা দুইটা, ওগুলো যারা ভালোভাবে অ্যান্সার করতে পারছো বা থিওরিটিক্যাল লিখতে পারছো ভালোভাবে, তারা আশা করা যায় এখানে ন্যূনতম 70-80 মার্ক পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো সুতরাং সবার জন্য শুভকামনা যারা ভালো পরীক্ষা দিছে, আর যারা মোটামুটিও দিছে, ফেল করা তো কোনো প্রশ্নই ওঠে না, যারা মোটামুটিও দিছে সামনে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ।